নামাজ পড়ার 3 তরিকা: দাঁড়িয়ে, বসে এবং শুয়ে। সূরা আল ইমরান আয়াত নং 191। এছাড়া বুখারী হাদিস নং 1117। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নামাজ দাঁড়িয়ে পড়বে, দাঁড়াতে অক্ষম হলে বসে পড়বে, আর যদি বসতেও না পারো তাহলে শুয়ে পড়বে। সূরা আল ইমরানে আল্লাহ বলেছেন এই 3 পদ্ধতির কথা। আল্লাহকে স্মরণ করবে বা নামাজ পড়বে এই 3 পদ্ধতিতে। এখন দেখা যায় সারা বিশ্বে মসজিদে চেয়ারে বসে নামাজ পড়ার একটা অনুশীলন অলরেডি শুরু হয়ে গেছে, বাস্তবায়ন হয়ে গেছে। এটা সরাসরি কোরআন এবং হাদিসের লঙ্ঘন। এখানে ইমাম সাহেবেরও ব্যর্থতা রয়েছে। ইমাম সাহেব মুসল্লিদেরকে বুঝাইতে পারেন না, বুঝাইতে অক্ষম। মুসল্লিরা ইমাম সাহেবকে মানছে না, তাহলে আপনি কেন এমন ইমামতি করেন যেখানে নামাজের মুসল্লিরা আপনাকে মানে না, আপনি নামাজের ইমামতি করেন? আপনি সময় থাকতে এই ধরনের ইমামতি ছেড়ে অন্য কোনো কাজ করেন। কারণ এসব মিশা ধান্দা করে আল্লাহর ঘরে, আল্লাহ এবং রাসূলের সাথে মিশা ধান্দা করার কোনো মানে হয় না। বিষয়টি বোঝার জন্য আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা সূরা আল ইমরান আয়াত নং 191, হাদিস বুখারী হাদিস নং 1117, হাদিস নম্বর বুখারী হাদিস নম্বর 1117। এই হাদিসটা পড়ুন। আর আল ইমরানের 191 নম্বর আয়াতটা অর্থ সহ ব্যাখ্যা তাফসির সহ ভালোভাবে বুঝে পড়ুন। মহান আল্লাহ এবং রাসূলের সাথে প্রতারণা বন্ধ করুন। আপনারা জান্নাতেও যেতে চান? আমার মনে হয় না যে আমরা জান্নাতে যেতে পারবো আমরা যেভাবে আমল করছি। সবাইকে অনুরোধ, কোরআন এবং হাদিসের দলিল ছাড়া কোনো আমল আল্লাহর নিকট গৃহীত হয় না। কোরআন এবং হাদিসের দলিল ছাড়া কোনো আমল করবেন না। বিষয়টি বোঝার জন্য মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।